টাইমিং কম, টাইমিং কম, খুব কমেন্ট আসে আমার টাইমিং কম। টাইমিং কম কাকে বলে, টাইমিং বেশি কাকে বলে, প্রথমে তো বুঝতে হবে এটা। আর টাইমিংটা হয় কি নিয়ে? টাইমিং হয় আপনাদের ওভারঅল সময়টা নিয়ে। যখন আপনারা থিঙ্ক করছেন তখন, যখন আপনারা পার্টনারের কাছে যাচ্ছেন তখন, তারপরে যখন করছেন তখন, তারপরে যখন আপনারা একসাথে রয়েছেন তখন। এই যে ওভারঅল যেটা এটা আছে, সার্কেলটা আছে, যে স্টেপগুলো আছে, এইগুলো নিয়ে হয় টাইমিং। এইগুলোর মধ্যে কোনো একটা যদি আপনি মিস করে যান তাহলেই আপনার টাইমিংটা কিন্তু কম হয়ে যাবে। টাইমিং তখনই বেশি হবে আপনি যখনই পুরোপুরিভাবে বাইরের কাজটা করবেন, যখন আপনি পুরোপুরিভাবে ভেতরেরটা করবেন, যখন আপনি করার পরে দুইজনে একটু টাইম স্পেন্ড করবেন। এই তিনটে কাজ যদি আপনি প্রপারভাবে করতে পারেন তাহলে আপনার কখনো টাইমিংয়ের ইস্যু হবে না। একটা ছেলে কখনোই কনস্ট্যান্টলি 10 মিনিট কোনো কিছুই করতে পারবে না। মেয়েরা যদিও টাইম অনেকটা পারে, বাট ছেলেরা সেটা পারে না। কেন? তাদের ব্রেন এতক্ষণ সাথ দেয় না। তারা যে থিঙ্কিংটা করে সেটা তাদের ব্রেন তাড়াতাড়ি কাজ করে। যখন এই থিঙ্কিংটা তাড়াতাড়ি কাজে লাগায় তখন তাদের তাড়াতাড়ি বেরিয়ে যায়। সেই জন্য ছেলেরা কখনোই অত টাইম থাকতে পারবে না। কোনো ছেলেকে যদি বলা হয় তুমি 20 মিনিট ইন্টারটা করো, তাহলে সে কখনোই পারবে না। বাট একটা মেয়েকে যদি বলা হয় 30 মিনিট করো, সে কিন্তু সেই টাইমটাকে পুরোপুরিভাবে ইউজ করতে পারবে। তাই ছেলেদের কাছে যদি বলা হয় যে আপনাদের টাইম কম আছে, এটা ভুল কথা। ছেলেদের টাইম কখনোই কম না। একটা ছেলে যদি 5 থেকে 7 মিনিট ওই জায়গায় টিকে থাকতে পারে তাহলে তার এনাফ। বাট একটা মেয়ের যদি 5 থেকে 7 মিনিট, তাহলে তার একদমই টাইম কম। তাই টাইম কমের আগে আপনাকে দেখতে হবে আপনি প্রথমের কাজটা কতটা করছেন, মিডিলের কাজটা কতটা করছেন, লাস্টের কাজটা কতটা টাইম করছেন। যদি সব মিলিয়ে আপনি 20 থেকে 25 মিনিট থাকতে পারেন তাহলে আপনি এনাফ, আপনার মধ্যে কোনো প্রবলেম নেই। বাট আপনি যদি সব মিলিয়ে 7 মিনিট, 5 মিনিট, 10 মিনিট এরকম থাকেন তাহলে সেটা একটু টাইম কম হতে পারে। তাহলে আপনাকে দেখতে হবে আপনার হেলথের কি ইস্যু আছে। আপনার শরীরের তো কোনো প্রবলেম নেই, আপনার ইচ্ছা শক্তি কম তো হয়ে যাচ্ছে না, আপনার হার্ট ঠিকঠাক মতো কাজ করছে তো, আপনার যে শ্বাস প্রশ্বাস আছে সে ঠিকঠাক মতো কাজ করছে তো, আপনার যে ব্লাডটা আছে সেটা ঠিক মতো ভেতরে যাচ্ছে তো, আর তার সাথে সাথে আপনার নিউরন, আপনার যে থিঙ্কিংটা সেইগুলো প্রপার আপনার ব্রেনে যাচ্ছে তো। এই সবগুলো আপনি ধ্যান দেবেন। যখনই কোনো ছেলে টাইমিংয়ের ইস্যু বুঝতে পারবেন তখনই কিন্তু আপনি এই সবগুলো ধ্যান দেবেন। এই সবের মধ্যে কোনো যদি একটা কমি থাকে তাহলে বুঝবেন যে আপনার হেলথের কোনো প্রবলেম হচ্ছে। তাহলে আপনাকে কি শুরু করতে হবে? মেডিটেশন শুরু করতে হবে, ওয়াকিং শুরু করতে হবে, রানিং শুরু করতে হবে, আর তার সাথে সাথে যোগা শুরু করতে হবে। যদি এইসব কোনো কিছু না পারেন অ্যাটলিস্ট 30 মিনিট ওয়াকিং করতে হবে। এই কাজগুলো যদি আপনি শুরু করে দেন তাহলে কিন্তু আপনার যে ওই যে টাইমিংয়ের ইস্যুটা ওটা কিন্তু চলে যাবে। আর সাথে সাথে হেলদি ডায়েট করতে হবে, খুব কমন জিনিস। যদি আপনি উল্টোপাল্টা খেতে থাকেন, আপনি যদি হেভি খাবার খেতে থাকেন, বা আপনি যদি ফ্যাটযুক্ত খাবার খেতে থাকেন তাহলে আপনার টাইম এমনিই কমে যাবে। কেন? আপনার যে ব্লাড আছে তার মধ্যে ফ্যাটের পরিমাণ বেড়ে যাবে, আপনার ব্লাড ফ্লোকে স্লো করে দেবে। যদি আপনার ব্লাড ফ্লো স্লো হয়ে যায় অবশ্যই আপনার টাইম কম হয়ে যাবে। তাই আপনি যখনই বুঝতে পারছেন যে টাইমিংয়ের ইস্যু হচ্ছে তাড়াতাড়ি আপনি কিন্তু চেক করবেন আপনার কোনটায় টাইমিং ইস্যু হচ্ছে। যদি আপনার প্রথমেরটায় টাইমের ইস্যু হয় তাহলে মানে আপনার উত্তেজনা আসছে না, আপনার ব্রেন কাজ করছে না, আপনার ইচ্ছা শক্তি কমে যাচ্ছে। যদি মিডিলেরটার টাইম কম হয় মানে বুঝতে হবে আপনার ব্লাড ফ্লো কম আসছে, না হলে আপনার ওখানে নার্ভের কোনো প্রবলেম হয়েছে। আর যদি লাস্টেরটা কম হয় তাহলে বুঝে নেবেন আপনি আপনার পার্টনারের সাথে ইচ্ছা ছাড়াই কিছু রিলেশন করছেন। তো পুরোপুরি আপনাদের ডিটেলে জানিয়ে দিলাম টাইমিংয়ের ইস্যু কেন হচ্ছে, আর অ্যাকচুয়ালি টাইম কত, আপনাদের টাইমিংয়ের প্রবলেম আছে কি না। তো চলুন আজকের ইনফরমেশনটা এতটুকুই। যদি ইনফরমেশনটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এরকম ভিডিওর জন্য চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।